নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্য বিমা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে পাওয়া গেছে আজকে, অর্থাৎ 12ই নভেম্বর 2024 মঙ্গলবার পাওয়া গেল বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে, তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন টাকা আপনি কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প দ্বিতীয় কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা, বাংলা শস্য বিমার টাকার আপডেট। কেন্দ্র সরকার থেকে কৃষকদের প্রতি মাসে 3,000 টাকা পেনশন দিচ্ছে। কলকাতা, 12ই নভেম্বর 2024 মঙ্গলবার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্পগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের হাত ধরে বহু কৃষকদের উপকার হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাবেন। কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতে সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12ই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করেছে। এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা পেনশন পাবেন। এই প্রকল্পের শর্তগুলি হলো, 1 নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে আবেদনকারীর কোনোভাবেই করদাতা হতে পারবেন না। এরপরে 4 নম্বর বলা হয়েছে ইপিএফও, এনপিএস, ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে 5 নম্বর বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক 2 হেক্টর জমি থাকতে হবে। এরপরে 6 নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার, আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অনলাইনে আবেদন করার জন্য মানধন.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনে করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীকে প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। 60 বছর বয়স পূর্ণ হয়ে গেলেই আবেদনকারীকে প্রতি মাসে 3,000 টাকা পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতার জীবনে গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষ দ্রষ্টব্য,
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,000 টাকা করে দিচ্ছে। ইতিমধ্যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলোতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো। 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলি, নদিয়া, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে এসেছে। এখনও পর্যন্ত কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে চলে এসেছে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে। এছাড়াও কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে এসেছে। তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু চলে আসবে। ব্লক অফিস থেকে জানানো হয়েছে, যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে দেখায় ডিলিট ফার্মার, তাহলে অতি সত্বর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে ডকুমেন্টস নিয়ে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে। এই চলতি সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা যেন চেক করে নেয়। যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে। বিগত খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের অ্যাকাউন্টে এই আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি। তাই আগে থেকেই যেন কৃষকরা এই কাজটি করে রাখে। ব্লক অফিসে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের 15 তারিখ থেকে দেওয়া শুরু হবে। যদি এর আগেই অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে 15 তারিখের আগেই টাকা ক্রেডিট করা হবে। এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে। এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করেনি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করে নেয়। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30শে নভেম্বর করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার পরেই বাংলা শস্য বীমার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। টাকা দেওয়া হবে ধাপে ধাপে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই কৃষকদের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণ টাকা মিলবে। জানা যাচ্ছে আগের বছরের তুলনায় এবারে টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগেই বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছর দুটি কিস্তি মিলিয়ে 1,000 টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে 10,000 টাকা পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে মিলবে 5,000 টাকা। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বছরের 3টি কিস্তি মিলিয়ে 6,000 টাকা বাড়িয়ে 10,000 টাকা করার সিদ্ধান্ত কার্যকরী হতে পারে। শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়ে 1,200 টাকার পরিবর্তে 1,500 টাকা এবং 1,000 টাকার পরিবর্তে 1,200 টাকা হতে পারে। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকার আপডেট।
কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প। বছরের 3টি কিস্তির মাধ্যমে 2,000 টাকা দিয়ে অর্থাৎ 6,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। চলতি বছরে 5ই অক্টোবর 18তম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিস্তির টাকা 4 মাস পরপর দেওয়া হয়ে থাকে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের 19তম কিস্তির টাকা 2025 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মালদা জেলা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু শুরু হয়ে গেছে কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন। তো বন্ধুরা, আমরা সূত্র মারফত খবর পেয়েছি এই চলতি সপ্তাহের মধ্যেই রাজ্যের সমস্ত জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তো বন্ধুরা, এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।